সরস্বতী পুজো। আজকে হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানেই একটা জীবনের আলাদা অনুভূতি ছিল ছোটবেলায়। কিন্তু যখন থেকে একজন বাড়ির বউ হয়ে এসেছি, তখন থেকেই সরস্বতী পুজো মানে এক রাস দায়িত্ব। আমার জীবনের সমস্ত পুজোর থেকে এই পুজোতেই মানে প্রচুর দায়িত্ব, প্রচুর চাপ। তো কী বলবো, ছোটোবেলার আর বড়োবেলার মধ্যে পার্থক্যটা এখানেই বোঝা যায় যে আমাদের আনন্দ বলতে কোনো কিছুই নেই। একজন বাড়ির বউদের পুজো, অনুষ্ঠান, যাই কিছুই বলো, আনন্দের কোনো কিন্তু জায়গা থাকে না। সবটাই বাড়ির কাজ কর্মর মধ্যেই আনন্দ খুঁজে নিতে হয়। সবাইকে খুশি রাখতে পারলেই তার মধ্যে আনন্দ খুঁজে নিতে হয়। মানে এটাই আমাদের আনন্দ। মানে এই আনন্দটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। বাড়তি কিছু চাওয়া পাওয়া নেই, বাড়তি কিছু আনন্দ নেই। আগের দিনের কথাগুলো মনে পড়লে সত্যিই খুব অবাক লাগে। কেমন ছিলাম আর কেমন হয়েছি। জীবনটা সত্যিই পরিবর্তনশীল। এইভাবে যে জীবন পরিবর্তন হয় আগে জানতাম না। ছোটোবেলায় এত কিছু বুঝতামই না। কত জেদ, কত বায়না, কত কিছুই না করতাম। কিন্তু আজ বুঝি যে বড় হলে সব কিছুই পাল্টে যায়। তো এই দেখো, মাকে ডেকেছি। একমাত্র আমার পাশে আছে আমার মা। এই পুজোতে প্রত্যেক বছর আমার মাকে ডাকি, কারণ একা আমার দ্বারা সম্ভব হয় না। প্রচুর কষ্ট হয় আমার, একা আমি পেরে উঠি না। তাই জন্য মা এসছে। আর এই দেখো, সিজনেও রান্না হয়ে গেছে, মানে গোটা সেদ্ধ। এখানে রান্না হয়ে গেছে। সমস্ত কাজকর্ম সেরে, খাওয়া দাওয়া সেরে, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এই দেখো, সমস্ত বাসন টাসনও পড়ে আছে। মা বললো একবার রেস্ট কর, মানে মাও রেস্ট করছে আর আমিও একবার রেস্ট করব, তারপর আর কি সমস্ত কাজকর্ম সারবো। তো এই যে সন্ধ্যাবেলায় চলে এসেছি, একদম তোমাদেরকে রান্নাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আর ওখানে আমি ষষ্ঠী পেতেছি, মানে শিলটাকে পাততে হয়, অনেক কিছু জিনিস আছে ওসব দিয়ে আর কি ঢাকা দিয়ে রাখতে হয়। তারপরের দিন সকালবেলায় পুজো হয়। তো এটাও রেখে দিয়েছি, আর রান্নাবান্নাগুলোও তোমাদেরকে দেখাচ্ছি। ভাত, বেগুন ভাজা, শিম ভাজা, ফুলকপি, আলু, গাজর ভাজা, টমেটো আর রাঙা আলু দিয়ে চাটনি, বাঁধাকপির তরকারি, পালং শাকে বেগুনে। আর ওই যে দেখতে পেলে গোটা সেদ্ধটা তুলে রেখেছি। এখানে আছে মাছের তেল ভাজা, মাছ ভাজা, মাছের ঝাল, আর আছে মাছের টক। সমস্ত মাছ রান্নাগুলো মায়ের হাতের। আর মাছের টক তো আমার খুব ভালো লাগে, আর মায়ের হাতের তো স্পেশাল রান্না আর কি, তো খুবই ভালো লাগে। তো সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে সন্ধ্যাবেলায় দেখাচ্ছি, কারণ দিনে সবার খাওয়া হয়ে গেছে। সারাদিন দেখাতে সময় পাইনি গো, তাই এই যে সন্ধ্যাবেলায় দেখাচ্ছি। আর এই যে সন্ধ্যাবেলায় বলতে এটা হচ্ছে পুজোর পরের দিনে মেয়ে নাচছে। সামনেই পাড়ার ক্লাবে একটা ঠাকুর এসেছিলো, তো ওখানে মেয়ে নাচছিল। মানে 3 দিনই শাড়ি পরিয়ে দিতে হয়েছে, 3 দিনই বক্স বাজছে আর নাচ করেছে আর কি। তো একদিন একটু ভিডিও করলাম যে বন্ধুদের সাথে শেয়ার করব, কিন্তু গানটা শেয়ার করতে পারিনি বন্ধুরা। খুব মানে কষ্ট হচ্ছে। গান ছাড়া নাচ কেমন লাগে বলো তো, গানটা দিতে পারিনি। কপিরাইট খেয়ে যাওয়ার ভয়ে আর কি। দেখো মেয়ে নাচছে। তো এই যে একটা ছোটোবেলার আনন্দ, শাড়ি পরবো, নাচবো, মজা করবো, ঘুরবো, বেড়াবো। আর যত দিন দিন বড় হয়ে যাবে, তত দিন দিন আনন্দটা চেঞ্জ হয়ে যাবে। এখন বুঝতে পারি যে আনন্দটা কোথায় এসে ঠেকেছে। আমাদের এখন পরিবার আনন্দ, ছেলে মেয়ে খুশি থাকলে, আনন্দ থাকলেই আমরাও খুশি।
নিজের বলতে যাওয়ার আর কিছুই নেই। বাড়ির সবাই খুশি তখন আমিও খুশি। এটাই হচ্ছে বাড়ির বউদের দায়িত্ব। দেখো মেয়ে আমার নাচছে। তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। অবশ্যই পাশে আছো পুরনো বন্ধুরা আমার। তোমরা পাশে আছো বলেই এত দূর এগোতে পেরেছি। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা সবাই একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা একটা করে কমেন্ট করো সবাই। সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুব ভালো লাগে আর একটু উৎসাহ পাই ভিডিও বানানোর। টাটা সবাইকে।